টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাওর অঞ্চলের ধান। হাঁটু পানিতে নেমে ধান কাটছেন কৃষক। আমরা আরো খবর জানবো, সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর জুয়েল। জুয়েল, কৃষকদের দুর্দশা তো চলছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সুনামগঞ্জে? কৃষকরা কি বলছেন জানাবেন। সারিকা, সুনামগঞ্জের গেল কয়েকদিনের কিন্তু দুর্যোগের চিত্র দেখানোর চেষ্টা করেছিলাম। গতকাল একটু রোদ ছিল সারাদিন, যার কারণে কৃষকরা কিছুটা ধান কাটতে পেরেছেন এবং যে ধানগুলো পছন্দ ছিল সেগুলো শুকানো ছিলেন। আজকে ভোরে কিন্তু আবারও বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে আবারও নতুন করে প্রায় 2000 হেক্টর ফসল জলাবদ্ধতায় পড়েছে। এ নিয়ে মোট সুনামগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য মতে প্রায় 20,000 ফসল পানিতে তলিয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 60 ভাগ ধান কাটা হয়েছে। এবং এবং যদি বলি, আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না এবং কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ, যদিও তারপরে কিন্তু এই দিনে কিন্তু কৃষকরা তারা আসলে তাদের যে ফসল সেগুলো শুকানোর কাজ করছেন। অনেক জায়গায় আমরা দেখেছি যেহেতু ধান পানিতে তলিয়েছিল, সেগুলো যে ধানগুলো ছিল সেগুলো পানি তলিয়ে সেগুলো কাটানোর চেষ্টা করছেন। এবং আমরা দেখছি অনেকেরই ধান কিন্তু এখনো ভেজা ধান, সেই ভেজা ধানগুলো আসলে রোদ্রে শুকাতে পারছিলেন না, তো তারপরে তারা চেষ্টা করছেন। এখন পর্যন্ত সুনামগঞ্জে প্রায় 60 ভাগ ধান কাটা হয়েছে, কৃষি অধিদপ্তর থেকে জানানো হয়েছে। বাকি যে 40 ভাগ ধান এখনো পানিতে আছে, সেই ধানগুলো আসলে যদি আবহাওয়া রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে তাহলে তো কৃষকরা কেটে নিতে পারবেন। এবং কৃষকরা আসলে বলছেন যে তারা আসলে যে পরিমাণ ধান ভেজা ধান রয়েছে, যদিও গতকালকে থেকে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু সরকার আসলে ভেজা ধান দিবে না। সেই 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 ক্ষেত্রে কৃষকরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আমরা দেখতেই পাচ্ছি ধান শুকাচ্ছে কৃষকরা। গতকাল থেকে তো সরকারিভাবে ধান ক্রয় শুরু হয়েছে, সেক্ষেত্রে ভেজা ধানগুলো নিয়ে কি সিদ্ধান্ত এলো? এটা আসলে যেহেতু সরকার আসলে ভেজা ধান নিবে না, তারা হচ্ছে 13 থেকে 14 আর্দ্রতা ধান কেনে সরকার। সেই ক্ষেত্রে তারা বলেছে যে যে ধানগুলো ভেজা আছে শুকানোর কোনো সুযোগ নেই কৃষকের। সেই ক্ষেত্রে তারা যে খাদ্য গোদামের যে তারা প্রচুর জায়গা আছে সেইখানে যাতে কৃষকরা এনে সেই ধান শুকিয়ে 13 থেকে 12 আর্দ্রতায় সেই ধানগুলো রাখেন, সেই ধানগুলো তারা নিবেন। তবে সরকার আসলে নীতিমালা তারা বলছেন যে ধান ভেজা ধান কোনোভাবে সরকার নিবে না। সেই ক্ষেত্রে কৃষকরা অনেকটা বিপক্ষে, তারা বলছেন যে অনেক জায়গায় তারা দেখেছেন যে এই ধানগুলো 500 থেকে 600 টাকার মন বিক্রি করতে হচ্ছে, কিন্তু কৃষক সরকারিভাবে দান দিতে পারলে 1450 টাকা মন দান দিতে পারতো, কিন্তু যেহেতু ভেজা দান দিতে পারবে না, সেই ক্ষেত্রে তারা বলছেন সরকার যাতে এই ক্ষেত্রে সহনীয় হয় এবং এই ভেজা দান এবং যাতে হালকা ভেজা দানগুলো কৃষক সরকার নেয়, সেই দাবি কৃষকরা জানিয়েছেন। কিন্তু সরকার থেকে বলা হয়েছে এবং কর্তৃপক্ষ যারা আছেন খাদ্য গোদাম, তারা বলছেন যে এই দানগুলো নিতে হলে শুকিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে তারা একটা সুযোগ দিয়েছেন যে ধানগুলো যাতে খাদ্য গুদামে এনে শুকিয়ে তারপর সেই ধানগুলো তারা দিতে পারবে কৃষকরা, এমনটাই জানিয়েছেন। এইবার সুনামগঞ্জে প্রায় 21,000 মেট্রিক টন ধান সরকার কৃষকদের কাছ থেকে কিনবে। জুয়েল, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ব্রাহ্মণবাড়িয়ার খবর জেনে আসি। আমাদের সঙ্গে আছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, মনে হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কি অবস্থা সেখানকার সবশেষ জানাবেন। সারিকা, মূলত হাওরপাড়ের কৃষকদের কান্না যেন কিছুতেই থামছে না। আজ সকাল থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভারী আকারের বৃষ্টিপাত হচ্ছে। এতে করে নাসিরনগরের যে মেদির হাওর সহ যে আশপাশে ছোট ছোট হাওরগুলো রয়েছে সেগুলো কিন্তু বিস্তীর্ণ অঞ্চল কিন্তু তলিয়ে গেছে। আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে হাওরের যে কেমন বিপর্যয় দেখা দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো বিস্তীর্ণ হাওর জুড়ে কিন্তু এখন অথই পানিতে একদম ডুবে আছে। এই হাওরের যে স্বপ্নের সোনালী ফসল সেগুলো কিন্তু তলিয়ে আছে। আমরা বেশ কয়েকদিন ধরে কিন্তু এই হাওর পাড়ে আমরা আছি। আমরা যেটি দেখছি যে আসলে এই যে হাওর পাড়ের কৃষকরা তাদের ফলানো যে কষ্টের ফসল ঘরে তোলার জন্য যে কি নিদারুণ কষ্ট করছেন। প্রতিদিনই কিন্তু তারা ভোরের আলো ফুটার সাথে সাথে কিন্তু হাওরে চলে যাচ্ছেন, সেখানে কোথাও বুক পানি কোথাও গলা পানিতে নেমে কিন্তু তারা ফসল কিন্তু কেটে আনার চেষ্টা করছেন। কিন্তু সেখানেও রয়েছে প্রতিবন্ধকতা, হাওরের শীতল পানি এবং যে তীব্র বাতাসের কারণে তাদেরকে কিন্তু অনেকটা কষ্ট করে সেই ধান কাটতে হচ্ছে। আর যেহেতু গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এখানে কিন্তু পানি বৃদ্ধি পাওয়াতে যে সকল ধান ছিল সেগুলো কিন্তু আরো অনেকটা গভীরে চলে গিয়েছে, যে কারণে কিন্তু তারা সেই ধান কাটতে পারছে না। তো আজকে আমরা স্থানীয় কৃষকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আজকে কৃষক বা শ্রমিকরা কিন্তু হাওরের ধান কাটতে যেতে পারেনি, যেহেতু সকাল থেকে ভারী আকারে বৃষ্টিপাত হচ্ছে। হাওরে কিন্তু বজ্রপাত সহ
সহ বিভিন্ন ধরনের কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা থাকে। তো কৃষকরা বলছেন যে এখানে যারা প্রান্তিক পর্যায়ের কৃষকরা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগ ধার দেনা এবং সুদের উপর টাকা নিয়ে কিন্তু তারা এই ধানের চাষ করে থাকেন, এবং যেহেতু এটি একটি বছরের এক মৌসুমি ফসল হয় সেক্ষেত্রে কিন্তু তাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি, এবং এটি যদি সরকার আর্থিকভাবে সহযোগিতা না করে তাহলে তারা কিন্তু এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন না। তো সারিকা, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার হাওড়পাড়ার কৃষকদের নিয়ে সর্বশেষ খবর। সারিকা, ধন্যবাদ আপনাকে।